এত নিষ্ঠুর কেউ হতে পারে? এত বড় পাষণ্ড, এতখানি নির্মম? শুধু কি তাই, যমের অরুচি, ভয়ানক এক পাপী। তা না হলে পুত্র কন্যার মরণ দেখার আগে নিজের মরণ হতো। পুত্র মারা যাচ্ছে, উনি নির্বিকার, চোখে এতটুকু জল নেই, উল্টে গান ধরলেন, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ভাবা যায় পিতৃহৃদয় এত কঠোর হতে পারে? কতখানি নির্মম ভাবুন। সমালোচকের হাতে চাবুক, স্ত্রী মারা যাচ্ছে, ওনার কোনো বেচাল নেই, শান্ত, ভ্রুক্ষেপহীন। মানুষের চোখে এত খরা থাকতে পারে কিভাবে? প্রিয়জনেরা মারা যাচ্ছে, ওনার উপন্যাসের কিস্তি ঠিক যথাসময় পৌঁছে যাচ্ছে। ভালোবাসার গান লিখলে কি হবে? উনি ভালোবাসার মর্ম এতটুকু বোঝেন না। আর এত নির্লজ্জ, বুক ফুলিয়ে বলছেন, যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কাউকে কোনোদিন ভালোবাসিনি। সবার সঙ্গে কেবল ছলনা করে গেছেন স্বার্থের জন্য। বড় মুখ করে স্বীকারও করেছেন, যদি জড়িয়ে পড়তুম তাহলে আমার সব নষ্ট হয়ে যেত। ভাবুন একবার, স্বার্থপরতা কোন পর্যায়ে হতে পারে? মহা জ্ঞান পাপী। ইনি নাকি কবি, গুরুদেব, এক নম্বরের ভণ্ড। ঈশ্বরের অভিশাপে বসে বসে আপনজনের মৃত্যু দেখে যাচ্ছেন, আর তা থই থই করে নাচতে নাচতে গাইছেন, আনন্দ ধারা বহিছে ভুবনে। সমালোচকের কণ্ঠে বিষ, তার জিভ বিদ্যুতে ক্ষুরধার, চোখ আগুনের ফলা। 22শে শ্রাবণেও চলল অপমান। শান্তিনিকেতনের মাটিতে মিশে যাওয়ার ইচ্ছেকে চরম অমর্যাদার সম্মুখীন করা হলো। সারা জীবন ধরে যিনি শুধু সমালোচনা করে এসেছেন, প্রতিটি দিন যিনি রবীন্দ্রনাথের সঙ্গে থেকেছেন একতরফা শত্রুতায়, আজই বা কেন তিনি পরম শত্রুকে ত্যাগ করবেন? সমালোচক বললেন, বোঝো এবার মজা, এ হলো কর্মফল। তার অনাবৃত দেহ দেখতে ভাঙা হলো জোড়াসাঁকোর ঘরের দরজা। জনতার সে কি বিকৃত উন্মাদনা, সে কি অনিয়ন্ত্রিত বাসনা। রাজনীতির লোকের হাতে পড়ে শোকযাত্রা হলো সরব। সমালোচক এখন বিচারক। বাবা, এ হলো পাপের ফল, ফলতেই হবে। কিন্তু আসল ফল ফলতে তখনও দেরি ছিল। শোকযাত্রার দিকে তাকিয়ে থাকতে থাকতে অদৃশ্য টানে একসময় ভিড়ের মাঝে নেমে এলেন সেই সমালোচক। তিনি দেখলেন যত রবীন্দ্র বিরোধী, রবীন্দ্র অবমাননাকারী আজ যেন সহস্র শোকার্ত হৃদয়ের মাঝে খড়কুটোর মতো তুচ্ছ। সকাল 7টায় পাঠ করা বিধুশেখর শাস্ত্রীর পিতা নহসী মন্ত্র পাঠ এখনো বাজছে কানে। জলপ্লাবনে, সহস্র চোখের শ্রাবণে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ তিনি অনুভব করলেন হঠাৎ আলোর ঝলকানি। তিনি বুঝলেন তার চোখেও জল। তিনি চমকে উঠলেন। এত দিনের, এত সাধনার, এত অজ্ঞতার ভার নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ তিনি আটকাতে পারছেন না। হঠাৎ দ্বিগুণ হলো তার কান্না, তার মর্মবেদনা, তার অনুশোচনা। কারণ তার মাথায় এইমাত্র হাত রাখলেন সেই পরম পুরুষ। কানে বাজতে থাকা মন্ত্র কণ্ঠে নিয়ে এগিয়ে চললেন তিনি জনতার সমুদ্রে। ওং পিতা নহসী পিতা নবোধি নমস্তে হস্তু মা মাহিংসি বিশ্বানি দেব সবিতার দুরিতানি পরাশুভ যদ ভদ্রং তন্নো আশুভ।